স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুলের অনলাইন শ্রেণী কার্যক্রমে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দীর্ঘ ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটির পর দীর্ঘ 17 দিন পরে আমরা আবার অনলাইন শ্রেণী কার্যক্রমে এসে উপস্থিত হয়েছি। আশা সবাই আল্লাহর রহমতে সবাই সুস্থ আছি, ভালো আছি, এটা হচ্ছে আশার দিক। ভালো কথা বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি অনুশীলনী 2.2 এর পরবর্তী সমস্যাগুলো সমাধান করব। প্রথম আমরা আসি 11 নং সমস্যা। ইশরাক আব্দুল্লাহ, তুমি স্যারের কথা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। যুবরাজ, স্যারের কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, সারা এখন শুনে যাচ্ছে স্যারের কথা? ওকে, अगर একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল, কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে আমরা 11 নং সমস্যাটি করি। তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে কতজন? 11 নং সমাধান। স্যার মোট শিক্ষার্থী 200 জন। শিক্ষার্থী স্যার আপনাকে 200, মোট শিক্ষার্থী 200 জন। উপস্থিত শিক্ষার্থী হচ্ছে অনুপস্থিত ছিল 5%, তার মানে অনুপস্থিত শিক্ষার্থী হবে 200 এর 5%, কেমন? কারণ 200 এর 5%, তাহলে 200 এর 5% মানে আমরা জানি 100 ভাগের 5। 5% মানে কত? 100 ভাগের 5। মিসবা, তুমি সাইলেন্ট করো, মিউট করো মিসবা। ওকে স্যার। তাহলে 200 কে আমরা যদি 100 দিয়ে কাটি কত হবে? 2 2 আর 5 গুণ করলে কত? 10। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে কতজন? 10 জন। কিন্তু আমাদেরকে বের করতে বলছে কি? আমাদেরকে বের করতে বলছে যে উপস্থিত শিক্ষার্থী কতজন। তাহলে লিখতে পারি আমরা উপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থী থেকে তোমরা অনুপস্থিত বাদ দাও। आंसर তাহলে মোট শিক্ষার্থী 200 জন, অনুপস্থিত শিক্ষার্থী 200 এর 5% মানে 5%, 200 এর 5% মানে আমরা জানি 100 ভাগ 5। তাহলে উপস্থিত শিক্ষার্থী হচ্ছে 190 জন। লেখা শেষ? স্যার লেখা শেষ। সবাই লেখা শেষ? শাক, ইয়েস স্যার। সাইমা, সাইমা লেখা শেষ? আমরা এবার চলে যাব 12 নং সমস্যার সমাধানে। আচ্ছা, তাহলে 12 নম্বরটা সবাই পড়ো। জাহেদ 10% কমিশন একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত? 10% কমিশন একটি বই ক্রয় করে দোকানি কত টাকা দিল? সে 180 টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত?
তাহলে আমরা লিখতে পারি 10% কমিশনে বইয়ের মূল্য কত? 10% কমিশনে বইয়ের মূল্য কত? কমিশন মানে কি? ডিসকাউন্ট। কমিশন মানে কি? ডিসকাউন্ট। অর্থাৎ 100 টাকা কত টাকা ডিসকাউন্ট করে? 10 টাকা। তাহলে বইয়ের মূল্য কত? বইয়ের মূল্য হচ্ছে 100 বিয়োগ 10 সমান কত টাকা হবে? 90 টাকা। 90 টাকা। 90 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য, কিন্তু প্রকৃত মূল্য কত টাকা? প্রকৃত মূল্য কত টাকা? তাহলে বইয়ের ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা। কত টাকা? 100 টাকা। অর্থাৎ সেই বইটা যদি 90 টাকা ডিসকাউন্ট 100 টাকায় 10 টাকা ডিসকাউন্ট দিলে থাকে 90 টাকা, তাহলে বইয়ের ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য হচ্ছে কত টাকা? 100 টাকা। তাহলে বইয়ের ক্রয় মূল্য যদি 1 টাকা হলে প্রকৃত মূল্য হবে আরো কম, 100 ভাগের 90। 90 ভাগের 100 টাকা। কিন্তু বইটা সে কিনছে কত টাকা দিয়ে? 180 টাকা দিয়ে। তাহলে বইয়ের ক্রয় মূল্য যদি 180 টাকা হয়, প্রকৃত মূল্য হচ্ছে 100 গুণ 180 ভাগ 90। এবার 180 কে 90 দিয়ে ভাগ করলে কত হবে? 2 আর 100 গুণ করলে কত টাকা? 200 টাকা। তাহলে বইয়ের প্রকৃত মূল্য কত টাকা হবে? এর প্রকৃত মূল্য হচ্ছে 200 টাকা। স্যার শেষ। স্যার শেষ হয় না, অঙ্ক শেষ। সরি স্যার, অঙ্ক স্যার। তারা লেখা শেষ। ইয়েস স্যার শেষ। লেখা শেষ। স্যার আমার শেষ হয় না, একটু করো। স্যার কোথায় চলে গেছে? স্যার লেখা শেষ। এখানে স্যার ওকে, স্যার থাকবো। 13 নাম্বারটা না, 13 নাম্বারটা আমরা ঘরে করব। করতে পারবা? ইয়েস স্যার পারবো। আপনি স্যার 14 থেকে করান, 14 নাম্বার থেকে। নাম্বার কি আছে? আমি একটা ম্যাথ দিচ্ছি, তোমরা এটা করো দেখি। সবাই লেখা শেষ হয় মুছে ফেলছি। দুটি রাশির যোগফল 240।
তাদের অনুপাত এক দশমিক 1.3 হলে প্রশ্ন সবাই লিখছো দুটি রাশির যোগফল 240 তাদের অনুপাত হচ্ছে 1:3 তাদের অনুপাত 1:3 হলে রাশি দুটি নির্ণয় করো প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা কত অংশ প্রশ্ন লেখা শেষ Yes, sir. ওকে আমরা সমাধানে যাব Sir, এটা আমরা করি না। যারা পারো তারা করা শুরু করো তাহলে এখানে প্রথম দুটো রাশির যোগফল দেওয়া আছে 240 আর তাদের অনুপাত দেওয়া আছে কত 1:3 তাহলে এখন আমরা কি করব প্রথমে অনুপাতটা লিখি করতে পারতেছো Yes, sir. রাশিটির যোগফল 240 আইমা তোমার শব্দগুলো শুনে হ্যাঁ বলো স্যার করা শেষ। স্যার 33 সমস্ত 3 ভাগের 1% আসছে। 33 সমস্ত 3 ভাগের 1। হয় নাই তোমাকে প্রথমে বলছেন রাশি দুটি নির্ণয় করো রাশি দুটো কত কত আসছে হ্যাঁ স্যার। দুইটা রাশি নির্ণয় করতে বলছো না একবার 3 হলে রাশি দুটি নির্ণয় করো রাশি দুটো কই কত রাশি দুটির যোগফল 240 রাশি দুটির অনুপাত 1:3 তাহলে এখন তোমাকে প্রথমত দুটি রাশি দুটি অর্থাৎ সংখ্যা দুটি নির্ণয় করতে হবে তাহলে সংখ্যা দুটি নির্ণয় করার জন্য কি করতে হবে প্রথমে অনুপাতের অনুপাতের দুটি রাশির যোগফল রাশিগুলোর যোগফল স্যার আমিও তো এরকম করে করছি 1 + 3 = 4 প্রথম রাশি 240 প্রথম রাশি সমান 240 এর 4 ভাগের 1 অংশ সমান 60 মানে 4 কে 240 দিয়ে কাটছি স্যার 4 ভাগের 1 তাহলে 24 কে 4 দিয়ে করলে 6 আর একটা 0 তাহলে কত হবে প্রথম রাশি মান হচ্ছে 60 তার দ্বিতীয় রাশি কত হবে রাশি কত হবে 240 এর 4 ভাগের 3 তাহলে 4 দিয়ে কাটলে কত হবে 6 60 60 আর 318 180 দ্বিতীয় রাশি পেলাম কত 180 তাহলে প্রথমত আমাদের প্রশ্নের দুটি অ্যানসার বের করতে হবে রাশি দুটি নির্ণয় করো তাহলে রাশি দুটি নির্ণয় কত 60 এবং 180 তারপর অংশ কি প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা কত তাহলে কি লিখবো আমরা তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা বের করতে বলছে না তো প্রথম রাশি অনুপাতটা আমাদের দেওয়া আছে তাহলে 3:1 এটা আমরা শতকরা বের করব শতকরা বের করলে কত গুণ করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে 1 × 100
3 গুণ 100। তাহলে তোমরা জানো, তোমরা এভাবে লিখতে পারো কিংবা সরাসরি এভাবে লিখতে পারো, 1 গুণ 100% এভাবে লিখতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 100 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 33 সমস্ত 3 ভাগের 1। আমরা সবাই জানি এটা। তো স্যার আমার ঠিক আছে স্যার। ঠিক আছে, স্যার আমারটা ফুলাত না মতো স্যার। ওকে, এখন এটা সবার লেখা শেষ। হ্যাঁ Yes, আমার তো sir. বুঝাস। আমি এখন নিচ থেকে কয়েকটা প্রশ্ন দেব যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমরা সেই প্রশ্নগুলো লিখবে এবং সেগুলো বাসায় করবে। স্যার কি বলছেন? আমি তোমাদের বই থেকে কিছু নিচ থেকে কিছু কয়েকটা প্রশ্ন দেব। ওকে, আমার নিচ থেকে কিছু প্রশ্ন দেব, সেগুলো তোমরা লিখে নাও, লিখে এগুলো বাসায় সমস্যাগুলো সমাধান করবা। আর এই আলোকেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। স্যার এটা কি লিখছেন প্রথমের ইয়াটা? এটা কি জহির লিখছেন না স্যার? হ্যাঁ, জহির 20% কমিশন একটি বই ক্রয় করে দোকানদারকে সে 160 টাকা প্রদান করে। জহির 20% কমিশন একটি বই ক্রয় করে দোকানদারকে বই বাবদ 160 টাকা প্রদান করে। ক নাম্বার হচ্ছে স্যার দোকানদারকে বই তারপরে এটা কি লিখছেন? বই বাবদ। ক নাম্বার অ্যানসার হচ্ছে 75 টাকা 120 টাকা শতকরা কত? ক হচ্ছে জহিরের ক্রয়কৃত বইয়ের
বইয়ের প্রকৃত মূল্য কত? গ হচ্ছে বইটি যদি 30% কমিশনে ক্রয় করতেন জহির দেখো বইটি 30% কমিশনে ক্রয় করলে বইটি 30% কমিশনে ক্রয় করলে জহির দোকানদারকে কত টাকা প্রদান করবে? এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। বারবার বলছি আমি তোমাদের এটা কিন্তু বইয়ের একটা প্রশ্ন ছিল, জাহেদের যে অঙ্কটা তোমরা পড়লা সেই আলোকে কিন্তু আমি একটা প্রশ্ন দিয়েছি। ওকে, তাহলে প্রশ্ন আমি আবার বলছি, জহির 20% কমিশনে একটি বই ক্রয় করে দোকানদারকে বই বাবদ 160 টাকা প্রদান করে। ওকে, কত হচ্ছে 75 টাকা 120 টাকা শতকরা কত? 2 নম্বরের জন্য আসবে। তারপর কত হচ্ছে জহিরের ক্রয়কৃত বইয়ের প্রকৃত মূল্য কত? 3 নাম্বার হচ্ছে বইটি 30% কমিশনে ক্রয় করলে, যদি বইটা সে 30% কমিশনে ক্রয় করত তাহলে জহির দোকানদারে কত টাকা প্রদান করবে? লেখা শেষ? Yes sir, আমার লেখা শেষ। যুবরাজ Yes, sir. পারা যাবে? বাসায় করতে পারবে? Yes Yes, sir. sir. বাসায় করতে পারবো তো? ঠিক আছে, তাহলে আরেকটা প্রশ্ন দেবো। Yes sir, দেন। এটা কিন্তু বাসা হোমওয়ার্ক থাকবে, কেমন? বাসা হোমওয়ার্ক থাকবে। Yes sir. ওকে, স্যার এখন তো এটা আবার বলো আইমান, যেটা এখন দিলাম এটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক তোমাদের দুইটা দিলাম আমি। এটা হচ্ছে প্রশ্ন বইয়ের ক্লাসে যে প্রশ্ন দিলাম সেটা, আর একটা হচ্ছে অনুশীলনী 1.2.2 এর 13 নম্বরটা। তোমরা কি 13 নম্বর প্রশ্ন বই দেখেছো? পারবে বাসায়? দেখো ভালো করে আরেকবার। Yes, আইমান, sir, পারবো। তারা, Yes sir, পারবো। Yes sir, যুবরাজ, পারবো। যুবরাজ, Yes, দে sir. 13 নম্বর প্রশ্ন বাসা করতে পারবে তো? Yes, sir. তুমি কি বইয়ের যে 13 নম্বরটা আছে এটা পারবে তো বাসায় করতে? Yes, sir. ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই দুটো প্রশ্ন থাকবে বাসায়, তোমরা দুটো প্রশ্ন বাসায় করবে। আর আমাদের সিলেবাস অনুযায়ী বাকি আছে আর কি, বাকি আছে শুধু জ্যামিতি এবং অনুশীলনী 8। আমরা কালকে অনুশীলনী 8 শেষ করব, তারপর জ্যামিতি ধরব, এরপরে সপ্তাহ জ্যামিতি ধরব, জ্যামিতির মাধ্যমে আমাদের সিলেবাস শেষ হবে। ওকে।
কারো কোনো প্রশ্ন? আইমান? নো স্যার। সিলেবাস নিয়ে কোনো কথা? নো স্যার। সিলেবাস আজকের মতো ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।